ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত 8.2 এর অনুশীলনীর 18 নম্বর প্রশ্ন সলভ। 18 নম্বর প্রশ্নটা হচ্ছে, দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকো। একটা আয়তক্ষেত্রের দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটা আঁকতে হবে। তাহলে সন্নিহিত বাহু কিভাবে তৈরি হয়? যেমন ধরো, এই একটা বাহু, এখানে আরেকটা বাহু দিলাম, এখানে একটা কোণ আছে। এই যে একটা কোণের সাথে যে দুইটা বাহু থাকে, এই বাহু দুইটাকে বলা হয় সন্নিহিত বাহু। এই বাহু দুইটাকে বলা হয় সন্নিহিত বাহু। হ্যাঁ, তাহলে এই যে সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে, তাহলে কি করতে হবে আমাদের? তোমার আয়তটি আঁকতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমেই কি করব, প্রথমে আমরা দুইটা সন্নিহিত বাহু নিব। যেহেতু এখানে বাহুর কোনো মাপ নাই, সেহেতু আমরা আমাদের ইচ্ছা মতোই সন্নিহিত বাহু নিতে পারবো। তা যেহেতু আয়তক্ষেত্র, এই দেখো, আমরা এই একটা বাহু নিলাম, আর একটা বাহু নেই, এই আর একটা বাহু নিলাম। তাহলে এ একটা বাহু, বি একটা বাহু। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের দুইটা সন্নিহিত বাহু। তা সন্নিহিত বাহু দেওয়া আছে, আমাদের কি করতে হবে? আয়তটা আঁকতে হবে। তাহলে প্রথমেই আমরা যে কোনো একটা রশ্মি এখানে নিব। তো যে কোনো একটা রশ্মি নাও, যে কোনো একটা রশ্মি নাও। যদি আর একটু বড় নিতে চাও নিবা, সমস্যা নাই। আমার স্কেলটা ছোট, এই জন্য আমি একবার নিতে পারি নাই। যে কোনো রশ্মি বিই নেই, ঠিক আছে? এখন বি থেকে কম্পাসের সাহায্যে, হ্যাঁ, বি থেকে কম্পাসের সাহায্যে আমরা কি করব? এই বি এর সমান করে বি থেকে বি এর সমান করে আমরা এ বি অংশ, বি, এখানে নাম দাও সি, বিসি অংশ কাটি। এখন এই যে, যেহেতু আমরা জানি যে একটা আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ হচ্ছে সমকোণ, তাহলে আমরা এখানে কি করব? বিবিন্দুতে, বিসি এর বিবিন্দুতে একটা লম্ব আঁকবো। বিসি এর বিবিন্দুতে আমরা কি করব? লম্ব আঁকবো। বিসি এর বিবিন্দুতে লম্ব আঁকবো। যেভাবে লম্ব আঁকে ঠিক ওই একই নিয়মে লম্ব আঁকবা। তারপরে এভাবে আমরা লম্ব আঁকবো, ঠিক আছে? তাই লম্ব এঁকে এখন এখান থেকে সোজা টান দাও। বিএফ লম্ব আঁকি। ওকে, এখন এই যে বিএফ লম্ব আঁকলাম, এখন আমরা কি করব? এ সমান করে বিএফ থেকে এ সমান করে, এই দেখো এভাবে এ সমান করে, এ সমান করে, এ সমান করে বিএফ থেকে এভাবে আমরা এবি অংশ কাটবো। এবি অংশ কাটবো কার সমান? এ এর সমান। এখন এই যে আমরা এবি অংশ কাটলাম, দেখো এবি অংশ কেটে নিলাম। এই একই মাপ নিয়ে, যেহেতু বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে, তাহলে সি কে কেন্দ্র করে এ সমান করে এভাবে একটা বৃত্তচাপ আঁকবা। আবার এ কে কেন্দ্র করে বি এর সমান করে, এই এ কে কেন্দ্র করে বি এর সমান করে, এ কে কেন্দ্র করে বি এর সমান করে, এ কে কেন্দ্র করে বি এর সমান করে, এইভাবে আমরা দুইটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটো পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এখন এই ডিসি, ডিসি আর হচ্ছে এডি, এই দুটো যোগ করো। হ্যাঁ, ডিসি আর এডি যোগ করো। এখন দেখো, তাহলে এটা বি হয়েছে, এটা এ। তার মানে এই এ বি সি ডি একটা আয়তক্ষেত্র অঙ্কিত হলো। তো দেখেন, আমি আরেকবার আপনাদের বুঝাই দিচ্ছি কিভাবে আপনারা আঁকবেন। তো প্রথমে দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকবো। সন্নিহিত বাহু নিব একটা এ একটা বি। আর সন্নিহিত বাহু মূলত কোথায় থাকে? দেখো, যে এই যে একটা কোণ আছে, এই কোণের সাথে যে দুইটা বাহু আছে, এই বাহু দুইটাকে সন্নিহিত বাহু বলা হয়। আর আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, আর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে যে কোনো রশ্মি বিই নেব।
বি থেকে বি এর সমান করে বিসি অংশ কাটি, বিসি এর বি বিন্দুতে বিএফ লম্ব আঁকবো। তো লম্ব আঁকার নিয়ম তোমরা সবাই জানো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকে ওই একই মাপ নিয়ে উপরে দুইটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ দুটো যেখানে সেট করছে ওইখান থেকে একটা সরলরেখা টানবো, এই বিএফ সরলরেখা, এই বিএফটাই হচ্ছে বিসি এর উপরে লম্ব। এখন বিএফ থেকে এর সমান করে এবি অংশ কাটবো, বিএফ থেকে এর সমান করে এবি অংশ কাটি। এখন এই যে এবি অংশ কেটে নিলাম, এবি এর এবার লক্ষ্য করো যে আমরা সি কে কেন্দ্র করে এ এর সমান করে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এ কে কেন্দ্র করে বি এর সমান করে আরেকটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এডি আর ডিসি যোগ করি, তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট আয়তক্ষেত্র। তো এইভাবে আমরা আয়তক্ষেত্রটা আঁকার চেষ্টা করব। আর আয়তক্ষেত্রটা এভাবে আঁকবো, এবং যদি কখনো বাহুর মাপ দেওয়া থাকে তাহলে তোমরা এই সেন্টিমিটার স্কেল দ্বারা বাহুর মাপটা নিয়ে তারপরে আঁকবা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের যে জ্যামিতি সেটা। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।